আল্লাহ পাকের নবী বলেন ক্বালা লি খামসাতু আসমাইন, আল্লাহ পাকের নবী বলেন যে ও দুনিয়ার উম্মত তোমরা ভালো করে শুনে রাখো, আমি নবীর স্পেশাল 5টা নাম আছে। সুবহানাল্লাহ। এখন আমরা কয়টা জানি বলেন তো? আমরা কয়টা জানি? আমরা সর্বমোট 2টা জানি, মুহাম্মদ আর আহমদ। কিন্তু আজকে আরো 3টা নাম জানবো আমরা। আল্লাহ পাকের নবী বলেন যে আনা মুহাম্মদ। 1 নম্বর বলেন না, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ। 2টা জানি না? আমরা 2টা জানি, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আনাল মাহি। 3 নম্বর মধ্যে কি বলেন না? আনাল মাহি। 4 নম্বরের মধ্যে আল্লাহ পাকের নবী বলেন আনাল হাসির। 5 নম্বরের মধ্যে বলেন আনাল আকিব। 5 নম্বরের মধ্যে আনাল আকিব। এখন তো আমরা মুহাম্মদ মারি জানি, আহমদ মারি আমরা জানি, কিন্তু আমরা তো মাহি মানি জানি না। আল্লাহ পাকের নবী সেটা অর্থ বলে দিয়েছেন, আল্লাযী আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা। বলদা আমাকে মাহি কেন বলা হয়? আমাকে কেন মাহি বলা হয়? বলদা আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কুফর ধ্বংস করে দিয়েছেন। আমাদের নবীর কারণে কি কুফর শিরিক কমে গেছে। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন যে আমার নাম একটা আছে মাহি। এরপর আল্লাহ পাকের নবী 4 নম্বরের মধ্যে বলেন আনাল হাসির। বলে আমার নাম কেন হাসির? এইরকম এই অর্থ আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। বলে আমার নাম হাসি কেন? কিয়ামতের ময়দান মানুষ কবর থেকে উঠবে আমাদের নবীর সামনে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্ব নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দুনিয়ার সমস্ত মানুষ কবর জগৎ থেকে উঠবে। এই জন্য আমাদের নবীর আরেকটা নাম হলো হাসির। হাসির। এরপর আল্লাহ পাক নবী 5 নম্বরের মধ্যে বলেন আনাল আকিব। আমার আরেকটা নাম হলো আকিব। বলে যে আকিব মানে কি জানোনি? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার আরেকটা নাম হলো আকিব। বলে যে কেন? বলে যে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই, এই জন্য আমাকে আকিব বলা হয়। ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন বাররুর রাউফুর রহিম। মহান আল্লাহ পাকের দরবারে অনাদি অনন্ত অপরন্ত শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মেহেরবানি করে পর্যটন নগরী কক্সবাজার জেলার বাইতুল ইজ্জত জামে মসজিদ কমপ্লেক্সের বার্ষিক সভায় আসার জন্য বসার জন্য তৌফিক দান করেছেন। সকলেই মাহবুদের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকর উচ্চারণ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার কান্ডারি, মুক্তির দিহারি, শাফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, রাসূল আকরাম, রহমত আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ, আল্লাহ পাক বলে যে বান্দা জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে যে যে নিয়ামত দান করেছি, সেই নিয়ামতের শুকর যদি তোমরা এখন থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমরা আদায় করো, তাহলে তোমাদের সমস্ত মাধ্যম যা আছে শুকর আদায় করার সমস্ত মাধ্যম শেষ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যে 100 গুণ খুশি হতাম যখন আমি শেষ নবীর উম্মত হিসাব হতে পারতাম, তখন আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 গুণ খুশি হতাম। সুবহানাল্লাহ। কি বলে শুধু একটা নিয়ামত নয়, একটা শুকর নয়, আমি লক্ষ কোটি শুকর আদায় করতাম যদি আমি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি শেষ নবীর উম্মত হতে পারতাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে। বলে যে কিয়ামতের আগে আগে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার জমিনের মধ্যে চলে আসবে।
আমাদের শেষ নবীর উম্মত হওয়ার জন্য। সুবহানাল্লাহ। ওয়া আয়ে জিন কি আনে কি জমানে কো জরুরত থी, वो आए जिनकी आने की जमाने को जरूरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन न फितरत थी, वो आए जिनकी आमद के लिए बेचैन न फितरत थी, वो आए नगमये दाऊ दमे जिनका तराना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए गिरियाए याकूब में जिनका फसाना था, वो आए जिनकी खातर मुज़तरबती वादिए बतहा, वो आए जिनकी खातर मुज़तरबती वादिए बतहा, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था, वो आए जिनके कदमों के लिए काबा तरसता था। কোন সেই নবীর উম্মত আমরা? বলে যে দুনিয়ার জমিনের মধ্যে আমাদের একটা একটা নাম আছে, কিন্তু কোরআনের মধ্যে তো অনেক নবীর নাম আছে। আলিফ লাম মিম ত সিন ত হা কাফ হা ইয়া আইন সদ, সবগুলো আল্লাহ বলেন যে নবীর নাম। নবীকে এরকম ডাক দিয়েছেন, কিন্তু মুকাদ্দামা বলেন যে আমার স্পেশাল পাঁচটা নাম আছে। ঠিক কিনা বলেন? কয়টা নাম? বলে পাঁচটা নাম আছে। ক্বালা রাসূলুল্লাহি, ভালো করে খেয়াল করেন, আমরা তো সব জানি, কিন্তু আজকে জানবো আমাদের নবীর যে পাঁচটা নাম আছে সেগুলো আমরা জানবো। আল্লাহ পাকের নবী বলেন, ক্বালা লি খামসাতু আসমাইন। আল্লাহ পাকের নবী বলেন যে ও দুনিয়ার উম্মত, তোমরা ভালো করে শুনে রাখো, আমি নবীর স্পেশাল পাঁচটা নাম আছে। সুবহানাল্লাহ। এখন আমরা কয়টা জানি বলেন তো? আমরা কয়টা জানি? কয়টা জানি? আমরা সর্বমোট দুইটা জানি, মুহাম্মদ আর আহমদ, কিন্তু আজকে আরো তিনটা নাম জানবো আমরা। আল্লাহ পাকের নবী বলেন যে আনা মুহাম্মদ। এক নম্বর বলেন না, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ। দুটা জানি না? আমরা দুটা জানি, আনা মুহাম্মদ ওয়া আনা আহমদ, আনাল মাহি। তিন নম্বর মধ্যে কি বলেন না? আনাল মাহি। চার নম্বরের মধ্যে আল্লাহ পাকের নবী বলেন আনাল হাসির। পাঁচ নম্বরের মধ্যে বলেন আনাল আকিব। পাঁচ নম্বরের মধ্যে আনাল আকিব। এখন তো আমরা মুহাম্মদ মারি জানি, আহমদ মারি আমরা জানি, কিন্তু আমরা তো মাহি মানি জানি না। আল্লাহ পাকের নবী সেটা অর্থ বলে দিয়েছেন, আল্লাযী আল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিয়াল কুফরা। বলে আমাকে মাহি কেন বলা হয়? আমাকে কেন মাহি বলা হয়? বলে আমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত কুফর ধ্বংস করে দিয়েছেন। আমাদের নবীর কারণে কি কুফর শিরিক কমে গেছে। এই জন্য আল্লাহ পাকের নবী বলেন যে আমার নাম একটা আছে মাহি। এরপর আল্লাহ পাকের নবী চার নম্বরের মধ্যে বলেন আনাল হাসির। বলে আমার নাম কেন হাসির? এইরকম এই অর্থ আল্লাহ পাকের নবী বলে দিয়েছেন, আল্লাযী ইউহশারুন নাসু আলা কদামি। বলে আমার নাম হাসি কেন? কিয়ামতের ময়দান মানুষ কবর থেকে উঠবে আমাদের নবীর সামনে। সুবহানাল্লাহ। আমাদের বিশ্ব নবী সরকার দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দুনিয়ার সমস্ত মানুষ কবর জগৎ থেকে উঠবে। এই জন্য আমাদের নবীর আরেকটা নাম হলো হাসির। হাসির। এরপর আল্লাহ পাক নবী ৫ নম্বরের মধ্যে বলেন আনাল আকিব। আমার আরেকটা নাম হলো আকিব। বলে যে আকিব মানে কি জানোনি? আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার আরেকটা নাম হলো আকিব। বলে যে কেন?
বলে যে আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী নাই, এই জন্য আমাকে আকিব বলা হয়। তাহলে কয়টা নাম পেলাম আজকে? পাঁচটা নাম। নবীর স্পেশাল নাম কয়টা? পাঁচটা। এরপরে আমি যে আলোচনার করতে চাচ্ছিলাম, আমাদেরকে তিনটা নিয়ামত দিয়েছেন। এক নম্বরের মধ্যে মুসলমান, আমাদেরকে মুসলমান হিসাবে পাঠিয়েছেন। হাম মুসলমান হে মগর হাম মে মুসলমানি নেহি, हम मुसलमान हैं मगर हम मैं मुसलमानी नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं, दिल में ईमान है मगर ईमान में कामिल नहीं। আমার দাদা মুসলমান, আমার নানা মুসলমান, আমার বাবা মুসলমান, এই হিসাবে আমি মুসলমান দাবি করি। কাটি মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। কাটি মুসলমান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। কাটি মুসলমান হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হতে হবে। আমি মুসলমান দাবি করি, কিন্তু আমি তো নামাজ পড়ি না। আমি মুসলমান দাবি করি, আমি তো কোরআন পড়ি না। আমি মুসলমান দাবি করি, আমি তো নেক আমল করি না। আমি মুসলমান দাবি করি, কিন্তু আমি তো ভালো ভালো দান সাহাবাত করি না। আমি মুসলমান তো দূরের কথা, আমার মতো নাফরমান জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। আমার মতো নাফরমান জমিনের মধ্যে আর কেউ নাই। এই জন্য এক নম্বরের মধ্যে মুসলমান বানাইছেন, দুই নম্বরের মধ্যে আমাদেরকে সেই নবীর উম্মত বানাইছেন, তিন নম্বরের মধ্যে আমাদেরকে কোরআনে কারীম দিছেন। মুসলমান কোরআনে কারীম কেমন কিতাব আপনি জানেননি? আল্লাহু আকবার। সূরা একটা কি আছে, সূরার আলহামদুলিল্লাহ, সূরা বাকারা না? সূরা বাকারার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলে যে বান্দা, জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে কি রকম একটা কিতাব দিলাম তোমরা কি জানো? দুনিয়ার মানুষ বই লেখালেখি করে, দুনিয়ার মানুষ বই পুস্তক লেখে, কিন্তু বইয়ের মধ্যে লিখে দেয়